যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করা যায়। দারিমিতে একটি হাদিস এসেছে, 271 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি তাকে দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সহিহ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মাজলিসে যায়, মসজিদে যায়, কেন? জ্ঞান অর্জন করবে, এটা হলো তার নিয়ত। অথবা কাউকে জ্ঞান শিখাবে, হয় শিখতে যাবে নতুবা কাউকে শিখাতে যাবে, এই উদ্দেশ্যে যদি মসজিদে যায়, একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন ওই নেকি তাকে দিবেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত 220 নম্বর হাদিস। মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকে। এজন্য সালাফরা বলতেন, জ্ঞানের মর্যাদা তাহাজ্জুদের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়েও বেশি। আল্লাহ এর চেয়ে বেশি নেকি দান করেন কেউ যদি নিয়ত করে জ্ঞান অর্জন করার। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটি ছাপার 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এমন জায়গায় যায়, এরপরে 3 কাজ করে। 1, তারা বসে। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কোন কোন সাহাবীরা বলতেন আমরা মনে করতাম পাথর, পাথর যেরকম নড়ে না আমরা নড়তাম না। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায়, কফি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, অমনোযোগিতা হয়, এমন কোনো কাজ করে না। 3, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, মজলিস শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন পর্যন্ত ছেয়ে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ
করেছে, এর পরেও দ্বীনি মজলিসে যদি বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ সবগুলোকে আমি নেকি বানিয়ে দেই। কত জটিল কথা, কত চমৎকার কথা। আজকের এই ধরমপুর পশ্চিম পাড়ার লোকেরা যদি বুঝতো পাপ ক্ষমা হয় মজলিসে গেলে বসলে, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো না। তারা বোঝেনি, বুঝতে পারেনি, জানে না, জানলেও বোঝে না, বুঝতে পারেনি এটা পাপ ক্ষমা করার জায়গা। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়। শরিয়াতে যতগুলো আমল আছে প্রত্যেক আমলের মাধ্যমে পাপ ক্ষমা করানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। পাপ নেকি বানানোর জায়গায় একটাই, ওটা হলো মজলিস, দ্বীনি বৈঠক। এখানে বসলে পাপও ক্ষমা হয় এবং যত পাপ সবগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমার আলোচনা পুরুষ নারী উভয়ের জন্য একই। মা বোনেরা মনে করিয়েন না যে আলাদা ওয়াজ হবে। মা বোনেরা মনে করেছে যে আলাদা ওয়াজ মানে পর্দার ওয়াজ। না, আলাদা না, পর্দার ওয়াজও সবারই, খালি আপনাদের নয়। পুরুষেরাও পর্দা করবে, নারীরাও পর্দা করবে, দুজনেরই বিধান আছে। স্বামীর খেদমত করার ব্যাপারে বলতে হয়, স্বামীর খেদমত স্ত্রীরা করবে, এটা ঠিক আছে, তবে স্বামীও স্ত্রীর হক আদায় করবে, এটাও রয়েছে প্রযোজ্য, উভয়েরই রয়েছে। এই জন্য কোরআন এবং হাদিসে যা আছে আপনারা পুরুষ নারীরা মনে করবেন এটা আমার জন্যই, আলাদা নয়। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি। আসলে আমরা নতুন আলোচনা করব এটা উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, রাসূল আপনি মুমিনদের স্মরণ করিয়ে দেন, তাহলে তাদের উপকারে আসবে। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? জিনা ব্যভিচার হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? সব ওয়াজ আপনারা জানেন, কোনটা হালাল কোনটা হারাম সব জানেন। তা আমাদের কাজ হলো স্মরণ করিয়ে দেওয়া। কেন? যাতে মুমিনদের উপকার হয়, স্মরণ হয়ে গেলে, মনে পড়ে গেলে তাদের উপকার হয়, এজন্য আমরা স্মরণ করিয়ে দিব। আমরা কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি খুতবার মধ্যে, খুব জটিল। এই আয়াত মানলে মানুষের জন্য এনাফ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। তার মানে আল্লাহ খালি দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয়। আল্লাহর দয়া দেখবেন, একটু দেখাই। একটা লোক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, বের করার পরে লোকটাকে বলবেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজকে তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমার উপরে রাগ করব না, আর কোনোদিন তোমাকে শাস্তি দিব না, আর কোনোদিন তোমার উপরে আমি বেজার হব না, যাও আমার জান্নাতে প্রবেশ করো। তখন লোকটা আল্লাহকে আশ্চর্যজনক একটা জবাব দেয়, আল্লাহ আমি জান্নাতে যাব, তো আমার কি জান্নাতে জায়গা আছে? জান্নাতে কি আছে? জায়গা। তার মানে জায়গা বুক হয়ে গেছে, আমি তো শেষ লোক, আমার পরে তো আর কেউ জান্নাতে যাবে না, তো সবাই তো মনে হয় জান্নাত বুক করে ফেলেছে, তা আমি কোথায় থাকব? আল্লাহ তাআলা বলেন, তোমার দেশে কি রাজা বাদশা ছিল? জি আল্লাহ ছিল। আচ্ছা রাজার রাজত্ব কত বড়? অনেক বড়। আচ্ছা
আচ্ছা যাও, তোমার রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করলাম। তুমি কি খুশি হয়ে গেছো? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। শোনো, তোমাকে রাজার রাজত্ব দেব, তার ডাবল দেব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে একসাথে করলে যা হয় তার ডাবল দিব। লোকটা বলছেন আল্লাহ আর লাগবে না, যথেষ্ট, আমি খুশি। সালাফরা বলতেন লোকটা যদি আল্লাহকে না ঠেকাতো আল্লাহ খালি বলেই যেত। যেহেতু লোকটা ঠেকিয়ে ফেলেছে তখন আল্লাহ থেমে গেলেন। তারপরে আর একটা বাক্য বললেন, তোমাকে তো তা দিলাম, তার আরো 10 গুণ দিলাম। তুমি খুশি? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আল্লাহ একটা কথা বললি, বলো। আমি তো সবচেয়ে কম নিয়ামত প্রাপ্ত, সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী। তো আমার জান্নাতে যদি এত বিশাল হয়, আমার নিয়ামত যদি এত বিশাল হয়, তাহলে আপনার নেককার পরহেজগার বান্দা যারা, তাদের জান্নাত কেমন তাকে আমাকে বলা যাবে? আল্লাহ তাআলা বলেন, আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়ে সাজিয়েছি। আমি নিজের মতো করে তৈরি করেছি, নিজের মতো করে সাজিয়েছি। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর পরিকল্পনা করতে পারিনি। জিবরাইল জান্নাত দেখে আসো, তার মানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, ওটা দেখেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, ওটা দেখেননি। ওটা কোনো চোখ দেখেনি, ওটা কোনো কান শোনেনি, ওটা কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি। এত নিয়ামতপূর্ণ জান্নাত। তখন একজন সাহাবী লাফ মেরে উঠল আর রাসূলকে বললেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, মনে হয় জান্নাতটা আপনাদের নবীদের জন্য, তাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহকে দেখেনি, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর নিষেধ পালন করে। আমার কিছু উম্মত আছে আমাকে দেখেনি, আমার আদেশ পালন করে, আমার নির্দেশ শুনে, আমি যা নিষেধ করেছি তা ত্যাগ করে, তাদের মধ্যে থেকেও ওই জান্নাতে প্রবেশ করবে। তার মানে আল্লাহর দয়া কত! ওই আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তিনি শাস্তি দানে কঠিন। খালি দয়া করতে পারে তা নয়, তিনি কঠিন শাস্তিও দিতে পারেন। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে রাসূল যা বলেন তা পালন করো, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করো। এজন্য আমি বলি, পৃথিবীর মানুষের সার্বিক জীবনের সফলতার একমাত্র দায়িত্ব, কাজ হলো রাসূলের আনুগত্য করা। কেউ যদি সফলতা চায়, কেউ যদি জান্নাত চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায়, কেউ যদি হিদায়াত চায়, কেউ যদি সফলতা চায়, তাহলে যে কোনো মূল্যে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া সফলতা পাওয়া যায় না। আপনি কি চান? সূরা আলে ইমরান খোলেন, 31 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সবগুলো মাফ করে দিবে। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। সূরা নূর খোলেন, 52 নম্বর আয়াত, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে, রাসূলের আনুগত্য করে, রাসূলের আদেশ নিষেধ পালন করে, আল্লাহকে ভয় করে, কিভাবে আমি সুদ খেতে পারি,
কিভাবে আমি ঘুষ খেতে পারি, কিভাবে আমি জিনা করতে পারি, কিভাবে আমি ব্যভিচার করতে পারি, কিভাবে আমি নিষাদার দ্রব্য পান করতে পারি, কিভাবে আমি শিরিক করতে পারি। আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, পাপ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। সফল কাম যারা, তাদের একটা গুণ হলো তারা রাসূলের আনুগত্য করে। সূরা আরাফ খোলেন, সূরা নিসা 13 নম্বর আয়াত দেখেন, সূরা আলে ইমরান 15 নম্বর আয়াত দেখেন, সূরা ফাত 17 নম্বর আয়াত দেখেন। যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের এমন জান্নাত দেবেন, পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। পায়ের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নদী প্রবাহিত হবে। কেন? তারা রাসূলের আনুগত্য করত। সূরা আরাফ খোলেন, 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মিয়্যি আল্লাযী উমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, আল্লাহ তোমাদের হিদায়াত দান করবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। এখান থেকে কিন্তু 5টা জিনিস পেয়ে গেছি। কয়টা জিনিস? 5টা। দেখেন গুণী। 1, আল্লাহর ভালোবাসা। 2, হিদায়াত। 3, পাপ থেকে ক্ষমা। 4, সফলতা। 5, জান্নাত। আবার দেখেন, 1, আল্লাহর ভালোবাসা। 2, হিদায়াত। 3, পাপ থেকে ক্ষমা। 4, সফলতা। 5, জান্নাত। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। 5টা তো অনেক বেশি। আমি তো বলি এই 5টার একটা যদি কোনো মানুষ পেয়ে যায় তাহলে সেই হলো ভাগ্যবান। কিভাবে? আল্লাহর ভালোবাসা যদি পায় আর কিছু লাগে? অথবা হিদায়াত যদি পায় আর কিছু লাগে? অথবা পাপ থেকে যদি ক্ষমা পায় আর কিছু লাগে? অথবা সফলতা যদি পায় আর কিছু লাগে? অথবা জান্নাত যদি পায় আর কিছু লাগে? যে কোনো একটা পেলেই এনাফ। অথচ আল্লাহ তাআলা কতগুলো উদাহরণ দিলেন রাসূলের আনুগত্য করলে এগুলো পাওয়া যাবে। এই জন্য আপনার আর আমার জীবনের সার্বিক কাজ হচ্ছে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করা। পারবেন না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 37 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি মুহাম্মদ বেশি দিন বাঁচতে পারবো না, আমি বেশি দিন বাঁচবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব, আমি মরে যাব, আমি মৃত্যুবরণ করব, আমি স্থানান্তর হয়ে যাব। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে ইখতিলাফ, মতভেদ, মতানৈক্য, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, একজন এক ফতোয়া দেয়, আরেকজন আরেক ফতোয়া দেয়, একজন এক পদ্ধতি বলে, আরেকজন আরেক পদ্ধতি বলে। তোমরা যদি এই অবস্থায় পড়ে যাও তাহলে তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো, দায়িত্ব হলো, আমি রাসূলের সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরে থাকবে। যেরকম মারির দাঁত দিয়ে একটা কাপড়কে আঁকড়ে ধরলে ওটাকে সরানো যায় না, সারানো যায় না, ছিটানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে সুন্নাত আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়। এজন্য এই ধরমপুর পশ্চিমপাড়া এই ঈমান ও আমলের উন্নয়ন কল্পে ইসলামী জালসার ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই যে প্রয়োজনে আমরা
ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, ফাঁসির মঞ্চে ঝোলার জন্য আমরা প্রস্তুত আছি, বুলেট বোমার আঘাত খাওয়ার জন্য প্রস্তুত আছি, তবে রাসূলের সুন্নাত ত্যাগ করার জন্য আমরা প্রস্তুত নাই। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিতে রাজি আছি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, ইমামের পিছনে জোরে আমিন বলা বন্ধ করতে, বুকে হাত বাঁধা বন্ধ করতে, রফুল ইদাইন করা বন্ধ করতে, জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে আমরা রাজি নাই। প্রয়োজনে জীবন চলে যাবে, তবু রাসূলের সুন্নাত ছাড়তে দিব না। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। সুন্নাতকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরতেই হবে, আঁকড়ে ধরতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করেন। রাজি আছেন না আপনারা সবাই? সুন্নাত মানবেন তো? আল্লাহর নবী যদি কোনো কথা বলেন মানবেন? এজন্যই তো সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, পরিচিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মত যত পুরুষ যত নারী সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। তখন তিনি বললেন ইল্লা মান আবা, তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না। আবা মানে আবার দুটি অর্থ, আরো অনেক অর্থ আছে। আমি আবা শব্দের অনেকগুলো অর্থ আমি পড়েছি, তবে দুটি অর্থ আমাদের বাংলাদেশে চলে। এক, যে ব্যক্তি বলে রাসূলকে মানি না। দুই, যে ব্যক্তি বলে জান্নাত মানি না। যে ব্যক্তি বলে রাসূল আবার কে, যে ব্যক্তি বলে জান্নাত আবার কি, এই আবা করে। তো সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা, হে আল্লাহর নবী, কে বলল রাসূলকে মানি না, কে বলল জান্নাত মানি না, এ কথা বলল কে? তখন তিনি বললেন শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। আমি নবী যা বললাম এগুলো যারা পালন করলো, যেই পুরুষ নারী আমি রাসূলের কথা শুনলো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাত আবা, আর আমি যা নিষেধ করলাম এগুলো করো না, এটা হারাম, যারা আমার নিষেধকে ওভারটেক করলো ওরাই আবা করলো, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খেও না, ও খেলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, ও খেলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি জিনা ব্যভিচার করো না, ও করে কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি নিষেধাজ্ঞ দ্রব্য পান করো না, ও করে কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, আমি বলেছি মিথ্যা বলো না, আমি বলেছি শিরিক করো না, আমি বলেছি বিদআত করো না, এর পরে ওরা করে কেন? আমি নবীকে মানে না তাই। যারা আমি নবীকে মানে না, আমি নবীর কথা শোনে না, ওরা আবার অন্তর্ভুক্ত, ওরা জান্নাতে যাবে না। এজন্য একজন সালাফ বলতেন যে পৃথিবীর মানুষেরা কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু কাজের মাধ্যমে রাসূলকে মানে না। কথার মাধ্যমে রাসূলকে খুব মানে। আপনি কি রাসূলকে মানেন? বলে কি আপনি কি রাসূলের জন্য জীবন দিতে পারবেন? বলে কি আমি সবার আগে দিতে পারবো। কিন্তু যদি বলা হয় তাহলে রাসূলের জন্য দাড়িটা ছেড়ে দেন, রাসূলের জন্য সালাত আদায় করেন, রাসূলের জন্য শিরিক বন্ধ করেন, রাসূলের জন্য সুদ ছাড়েন, রাসূলের জন্য ঘুষ ছাড়েন, তখন আর পারে না। এই জন্য কর্মের মাধ্যমে সে পারে না, কিন্তু কথার মাধ্যমে পারে। তো রাসূল যদি কিছু বাক্য বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা শুনবেন। রাজি আছেন? আপনাদের প্রস্তুত করলাম। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে, অনেকগুলো ফিতনা ঘটবে। তার ভিতর থেকে জরুরি পর্যায়ের সংক্ষিপ্তভাবে কয়েকটি ফিতনা উল্লেখযোগ্য আপনাদের সামনে উল্লেখ করব। এরপরে আল্লাহ তাআলা তৌফিক দিলে দুই একটা হাদিস নসিহামূলকভাবে আপনাদের সামনে অনুবাদ করে আলোচনা শেষ করে দিব। এই 4 ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জান্নাতের জন্য কবুল করুন। থাকবেন তো আমার সাথে শেষ পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুন। দোয়া পড়ে বৈঠক শেষ করে আপনারা যাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা দিবেন, পাপ ক্ষমা করবেন, পাপগুলো নেকি বানাবেন। এ কথা
আল্লাহ নিজেই বলেছেন। কিয়ামতের পূর্বের ফিতনা, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে তার একটা জরুরি ফিতনা হচ্ছে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। অর্থাৎ 2024 সাল যেমন ছিল 25 সাল আরো খারাপ হবে, 25 সাল যেমন থাকবে 26 সাল আরো খারাপ হবে, 26 সাল যেমন থাকবে 30 সাল আরো খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুবাইর ইবনে আদি তিনি একদিন আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে জিজ্ঞেস করলেন, আনাস ইবনে মালিক, জি হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে। পৃথিবীতে যত শাসক এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইনারা ছাড়া যত শাসক পৃথিবীতে এসেছে অধিকাংশ শাসক মানুষের উপরে জুলুম আর অত্যাচার করেছে। এটা শাসকদের খাসলত, এটা তাদের চরিত্র। শাসক হলেই সে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। বাংলাদেশের শাসক করেছে, বাংলাদেশের বাহিরে আরো কত জায়গায় বাশার আল আসাদ সিদনিয়া কারাগার তৈরি করে কত নিরপরাধ মানুষের উপরে জুলুম আর অত্যাচার করেছে। বাংলাদেশে আয়নাঘর বানিয়ে কত জুলুম অত্যাচার করা হয়েছে। তার মানে যে শাসক হয় সে সাধারণ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। তাই আনাস বিন মালিককে বলছেন হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে। আপনি বলেন তো আমরা কি করতে পারি? তখন আনাস বিন মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো। কেন? প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। এখন যে যুগ আছে এই যুগের চেয়ে পরবর্তী যুগ খারাপ হবে। কে বলেছে? আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আর তিনি আরো বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, মৃত্যু না ঘটবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সামনের দিকে খারাপের দিকে যেতে থাকবে। অতএব তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা, ঈমানের উপরে অটল থাকা। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার একটা ফিতনা হলো রাসূলের যুগে যে ইসলাম চর্চিত হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। আপনি তার ইসলাম খুঁজে পাবেন না, তার ইসলাম পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদুবুন, একদিন আবু দারদা ঘরে প্রবেশ করলেন রাগান্বিত অবস্থায়। এত রাগ তিনি কোনোদিন করেননি। ওই দিন তিনি অনেক রাগ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগ করার কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ, আল্লাহর কসম জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না, তাই রেগে গেছি। কি আছে? জামাতে নামাজটা আছে, এছাড়া আর কিছু নাই, তাই আমি রেগে গেছি। বুখারীর 650 নম্বর হাদিস এটা। একই কথা তিরমিজিতে এসেছে 2447 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সময়ে চর্চিত দিনের কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। রাসূলের সময় যেই দিন চর্চা করা হতো, যেই দিন চর্চিত হতো, ওই দিন আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। তখন সাহাবীরা বললেন, ফাকুলতু আইনা সলাহ, আমরা বললাম সালাত তো আছে, নামাজ তো আছে। তখন তিনি বললেন, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কদ আলিমতুম,
আরে নামাজে কেউ অলসতা তৈরি করেছে, নামাজে কেউ অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। নামাজ আছে অলসতার সাথে, অবহেলার সাথে, ঠিক না? নামাজের অভাব নেই, মুসল্লির অভাব নেই। আমি বুঝি না, আল্লাহ মিথ্যা বলেন, এ কথা ভাবাটাও পাপ। আল্লাহ তাআলা সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। তা আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, অবশ্যই সালাত, নিঃসন্দেহে সালাত, নামাজ মানুষকে যত পাপ আছে, যত অশ্লীলতা আছে, যত মন্দ আছে, সবগুলো থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে। তাহলে নামাজ যদি তাকে সমস্ত পাপ থেকে বিরত রাখে, ও নামাজও পড়ে সুদও খায়, ও নামাজও পড়ে ঘুষও খায়, ও নামাজও পড়ে জিনাও করে, ও নামাজও পড়ে ব্যভিচারও করে, ও নামাজও পড়ে নিষেধার দ্রব্য পান করে, ও নামাজও পড়ে গীবত করে, তাহলে তো সে পাপ থেকে বাঁচলো না। তাহলে বোঝা গেল আসলে ওর নামাজই হয় নাই। ওর যদি নামাজ হতো তাহলে পাপ থেকে বাঁচতো, যেহেতু নামাজ হয় নাই তাই সে পাপ থেকে বাঁচতে পারে নাই। এজন্যই তো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মুস্তাদরেক হাকিম 8365 নম্বর হাদিস, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন, অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, তারা দলাদলি করে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে মসজিদে ঢুকবে, মসজিদে প্রবেশ করবে, কিন্তু আশ্চর্যের বিষয় ওদের মধ্যে একজন ইমানদার থাকবে না, সবগুলো হলো বেঈমান। মসজিদে ঢুকবে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে, তাদের মধ্যে ইমানদার নাই, ওরা হলো বেঈমান, তার মানে ওরা ইমানহীন। সালাফরা বলেছেন এই বাক্যের অর্থ হলো সত্যিকারের ইমানদার পাওয়া যাবে না, সত্যিকারের মুমিন পাওয়া যাবে না। ও যদি সত্যিকারের মুমিন হতো তাহলে সালাত আদায় করে সুদ খেত না, ঘুষ খেত না, জিনা করত না, ব্যভিচার করত না, নিষেধার দ্রব্য পান করত না। ও পরিপূর্ণ মুমিন নয়, তাই এই সমস্ত পাপগুলো করে। এই জন্য সালাত আদায় করেও পাপ করে, তার মানে তার সালাত হচ্ছে না। এই জন্য রাসূলের সময়ে রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর নবী যে ইসলাম রেখে গেছেন, আল্লাহর নবীর যে আকীদা বিশ্বাস, ওই আকীদা বিশ্বাস আমাদের মধ্যে অনেকের নাই। আল্লাহর নবীর আকীদা সঠিক আকীদা, আল্লাহ আরশের উপরে উঠেছেন। আমাদের বেশিরভাগ মানুষের আকীদা আল্লাহর সব জায়গায় বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর অস্তিত্ব নাই। আমাদের অনেকের আকীদা আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী গায়েব জানেন, আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী আল্লাহর নূর থেকে পয়দা, এ কথা বলে। অথচ আল্লাহর নবী মানুষ, মাটির মানুষ, সবচেয়ে দামি মানুষ, সম্মানিত মানুষ। আমাদের আকীদা সঠিক নয়। রাসূলের যুগের আকীদা আমাদের অনেকের মধ্যে নাই। আমরা নাই যারা আহলে হাদিস, তারা নাই আকীদা সঠিক আছে, কিন্তু এর বাহিরে বাংলাদেশে সবগুলোই অন্য দলের লোক, তাদের অধিকাংশ আকীদা সঠিক নয়। রাসূলের মতো সালাত নেই, তিনি যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় হয় না। রাসূলের মতো যাকাত নেই, তিনি যেভাবে যাকাত দিয়েছেন ওইভাবে যাকাত হয় না। এরা যাকাত টাকা দেওয়ার পরিবর্তে, অর্থ দেওয়ার পরিবর্তে, সম্পদ দেওয়ার পরিবর্তে এরা ওই কিছু কম দামি শাড়ি কিনে দেয় যাকাত। আর যেখানে ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে, ওইখানে দেয় হলো টাকা। মানে উল্টে গেছে। রাসূলের যুগের মতো ফিতরা নেই, রাসূলের যুগের মতো সিয়াম নেই। সিয়াম ইফতার করার ক্ষেত্রে টাইম হয়ে যায়, তারপরেও সতর্কতার জন্য আরো 3 মিনিট পরে করে, ইহুদি খ্রিস্টানদের মতো করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবে, তারা ততদিন কল্যাণের মধ্যে থাকবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ টাইম হওয়ার পরে আরো অতিরিক্ত 3 মিনিট পরে ইফতার করে। তার মানে রাসূলের জমায়ের সিয়াম নেই, তার মতো হজ নেই। আমি মনে করতাম যে হজে কোনো শিরিক হয় না,
তো আমি যখন আল্লাহ আমাকে নিয়ে গেলেন, তো একটা লোক কাবা ঘরের কাবা চত্বরে কিছু কবুতর থাকে, অনেক কবুতর থাকে। তো ওই কবুতরকে খাদ্য দিচ্ছে, কালাই দিচ্ছে, চাউল দিচ্ছে, গম দিচ্ছে। তা আমি মনে করতেছি যে হয়তো পাখিকে খাওয়াচ্ছে। এজন্য আমি বললাম মুরব্বিকে, ভালো কাজ করেন, মারহাবা দিয়ে চলে গেলাম। তখন ঘরের মধ্যে যখন দেখা হলো, তখন আমাকে বলল, আমি ওখানে কি করলাম তুমি কি বুঝেছো? আমি বললাম, না, আপনি পাখিদের সাথে মজা করলেন, সুন্দর কাজ, এতে অখুশির কিছু নাই। কয় না, আমার এলাকার মা বোনেরা ওরা আমাকে গম, চাল আর কালাই দিয়ে দিয়েছে। কেন? এই মক্কার কবুতরকে খাওয়ালে সন্তান হবে। আমি মনে হয় আসমান থেকে বললাম, বলে কি? তারপর আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছিল। যখন কাবা ঘর তওয়াফ করছিলাম উমরার, তখন একটা মুরব্বী আমাদের সাথী, উনি কাবা ঘরের দিকে উনি যাবেন হলো হাজরে আসওয়াদের কাছে। আমি এটা মনে করছিলাম, খুব পিরাপিরি করছেন যাওয়ার জন্যে। আমি ওনার হাত ধরলাম, মুরব্বী যায়েন না। কে? খুব ভিড়। কারণ করোনা পরবর্তী যখন খুলে দেওয়া হলো, তখন ওই রমাদান মাসে প্রচুর ভিড়, হজের মতো। তা আমি বললাম, যায়েন না। কে? ওই বড় বড় দেখেন না লোক, আপনাকে একদম মিশে ফেলবে মাটির সাথে। কয় না, আমি যাবই। তখন আমি বললাম, না, এর আবেগকে নষ্ট করা যাবে না, যান দাদু, আপনি যান। তো যেতে যেতে কোমর থেকে একটা কাপড় বের করলো কালো রঙের। তা আমি বললাম, কি ব্যাপার, সাদা কাপড়ের মধ্যে আবার কালো কাপড় আসলো কোথায় থেকে? লোক সংখ্যা বেড়ে গেল, তাই তাকে আর কিছু বলতে পারলাম না। যখন হোটেলে আসলাম, তখন আমি প্রথম তাকে রিসিপশনে দেখে জিজ্ঞেস করলাম, দাদু ব্যাপার কি, কালো কাপড় বের করলেন কেন? আপনি না হাজিরা আসর চুমা খেতে গেলেন? কয় না, ওটা না। তো কেন গেছেন? আমার এলাকার একটা বন্দা মা আছে, তার সন্তান হয় না, সে বলেছে এই কালো কাপড় কাবা ঘরের সাথে ঘষে এনে দিলে সন্তান হবে পেটের সাথে ঘষলে, তাই আমি ওইটা কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম। এটা হলো হাজির হজ। মানে হজেও যে শিরিক হয়, আশ্চর্য ব্যাপার। তার মানে রাসূলের সময়ে রাসূলের মতো হজ অনেকে করে না, উমরায় ভুল করে, হজে ভুল করে, রাসূলের যুগের মতো আমল নেই। এজন্য সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, মুসলমানদের ভিতরে যখন ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল, ঠিক ওই সময়ে আবু দারদা আর আনাস বিন মালিক দুজন এই কথা বলেছিলেন যে রাসূলের যুগের ইসলাম এখন নাই। যদি তখন এই কথা বলে থাকেন, তাহলে এখন যদি বলতেন, তাহলে বলতেন ইসলামই নাই। তার মানে সব জায়গায় পরিবর্তন এসে গেছে। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে। মুসনাদে আহমদ 22214 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একটার পরে একটা ছিঁড়ে যাবে। ইসলামের যতগুলো আমল আছে, এই আমল একটার পরে একটা ছিঁড়ে যাবে, এই আমলগুলো পাওয়া যাবে না। ফাআউয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি। পৃথিবীতে শাসন ব্যবস্থা পাওয়া যাবে না, হকপন্থী ন্যায়পন্থী শাসক পাওয়া যাবে না, প্রকৃত শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। শাসন ব্যবস্থা হবে জোরজার, মুল্লুক তার, ক্ষমতা যার, সমাবেশ ক্ষমতা যার, তার পার্লামেন্ট তার, ক্ষমতা যার, চেয়ার তার, গদি তার, ক্ষমতার উপরে চলবে। রাজনীতি এমন হয়ে যাবে, মার কাট হয়ে যাবে। যে যাকে মারতে পারবে, যে যত বেশি ক্ষমতা দেখাতে পারবে, সে হবে রাজা, সে হবে সরকার। এরকম ঘটে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না, এটা চলে যাবে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ। নামাজি লোক পাওয়া যাবে না। আপনাদের দুর্গাপুর এই ধরমপুরের সমস্ত মানুষ মনে হয় নামাজি, তাই না? বেনামাজি নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশ, আমি আশ্চর্য হই,
কয় 93% মুসলমানের দেশ, আর গণনা করলে 93%-এর 90% হলো বেনামাজি। আমি তো বেশি করে বলি নাই, কম করে বলছি, গুনলে আরো বেশি হবে। সবগুলো অধিকাংশই বেনামাজি। এজন্য সুদাইস হাফিজাহুল্লাহ অনেকদিন আগে খুতবা দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলমানদের দেশ, তার মানে এটা খাতনা করিয়েছে তাই মুসলমান, ইমানের বলে এরা বলিয়ান নয়। এই জন্য কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, নামাজি পাওয়া যাবে না, অধিকাংশ লোক হবে বেনামাজি। আচ্ছা, আপনারা কি জানেন যারা নামাজ পড়ে না ওরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? কাফের। ওদের কোন ইসলামের জায়গা নেই। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না, ইচ্ছা করে সালাত বর্জন করো না। যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব উঠিয়ে নেয়। তাদের উপরে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। আরেক হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব থাকে না। আরেক হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব থাকে না। যারা সালাত আদায় করে না ওরা আল্লাহ থেকে মুক্ত, ওরা আল্লাহর নবী থেকে মুক্ত, ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত। আর ওদের পরিচয়, আমরা ওদের ইহুদি বলি না, আমরা ওদের খ্রিস্টান বলি না, আমরা ওদের আর কিছু বলি না। আমরা এটাই বলি যেটা আল্লাহর নবী বলেছেন, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। দলিল কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত পড়েন, 11 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। মুসলিম খোলেন 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফ তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত নামাজ পড়ে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে, আমরা যারা ঈমানদার তারা যারা কাফের, আমরা যারা ঈমানদার তারা যারা কাফের, এই দুই দলের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ ছেড়ে দিল ওরা কাফের হয়ে গেল। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ। নিশ্চয়ই একটা কাফের, একটা মুশরিক, আল্লাহর একটা বান্দা, এদের মধ্যে পার্থক্য সালাত নামাজ। যারা সালাত ছেড়ে দিল, যারা নামাজ ছেড়ে দিল ওরা শিরিক করলো। নামাজ ছেড়ে দিলে ওরা কি করলো? শিরিক, মুশরিক। তার মানে ওরা মুসলিম নয়, ওরা ঈমানদার নয়। এ ব্যাপারে আমার 19টা হাদিস মুখস্থ আছে ব্রেনের মধ্যে। তো এখান থেকে আমি আপনাকে 4টা বললাম, এর দ্বারাই আপনি বুঝে যান যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়। এটা রাসূলের ফতোয়া। কার ফতোয়া? রাসূলের। সাহাবীরা কি ফতোয়া দিতেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না এদের দ্বীন ধর্ম নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আর অন্য একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব, এর ঘটনাটা ভিন্ন রকম। ভিন্ন রকম কেন বললাম? একটা ঘাতক চেষ্টা করছে কিভাবে উমারকে মারা যায়, কিভাবে উমারকে হত্যা করা যায়। সে উমারকে হত্যা করবে, উমারকে মারবে, তো কোনো উপায় পাচ্ছিল না। তো শয়তান মানুষের বেশ ধারণ করে আসলো,
এরপরে লোকটার কাছে গিয়ে বলল, তুমি কি ওমরকে হত্যা করতে চাও? আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আমি তো চাই। তাহলে আমার কথা শোনো, তাহলে তুমি হত্যা করতে পারবে। কি শুনতে হবে? তুমি যদি ওমরকে মারতে চাও, পারবে না। কই পারবো না, ওটা তো আমিও জানি। আর কি হবে তাই বলেন। তাহলে তোমাকে দুটি কাজ করতে হবে। দুটি কাজ মানে, এক, তাকে নামাজে মারতে হবে। কোথায় মারতে হবে? নামাজে, সলাতে। কেন? সলাতের মধ্যে তার মনোযোগ বেশি থাকে, এজন্য তুমি যদি তাকে সলাতে মারো তাহলে মারতে পারবে, এছাড়া তুমি তাকে মারতে পারবে না। 2 নাম্বার, কোন সলাতেই মারবা না, শুধু ফজরের সলাতে মারবা। কোন সলাতে? ফজর। কেন? ফজরের সলাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে, এজন্য অন্ধকারও পাবে আর নামাজে মনোযোগ বেশি থাকবে ফজরের সলাত, এই জন্য মারাটা সহজ হবে। উনি বললেন আচ্ছা ঠিক আছে। এ কথা বলে একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ লাগালেন, এরপরে ওত পেতে রইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত সালাত পড়েছেন ফজরের, আর 1 রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন। তখন এই ঘাতক গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করে দিলেন। লোকটা বের হয়ে গেল, আরো অনেক সাহাবী ক্ষতবিক্ষত হলো। ওই ছুরির আঘাতের বিষক্রিয়াই পরবর্তীতে তিনি রোগাক্রান্ত হয়ে যান এবং মৃত্যুবরণ করেন। তো যখন চলে গেলেন, তাকে নিয়ে যাওয়া হলো। 10টা-11টার সময় জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম কথাটাই বললেন, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, জি, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি কথা বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? আমি আর আপনি হলে বলতাম, আমার আব্বা কই, আমার মা কই, আমার সন্তান কই, আমার স্ত্রী কই, আমার ভাই কই। ওই যে হাসপাতালে অজ্ঞান করা হয়, এরপরে যখন জ্ঞান ফেরে তখন যে যাকে ভালোবাসে তার কথা জিজ্ঞেস করে, কিন্তু আমার পরিবারের কথা জিজ্ঞেস করে নাই, সম্পত্তির কথা জিজ্ঞেস করে নাই। প্রথম বাক্য বলেছেন, লোকেরা কি নামাজ পড়েছে? তখন সাহাবীরা বললেন, জি, নামাজ হয়ে গেছে। তখন উমর বলছেন, হ্যাঁ উমর, কি হবে তোমার? তোমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আহ উমর, কি হবে তোমার? উমর, কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাবের 1 রাকাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে, তাই তিনি পাগল পারা হয়ে গেছেন। ঈমান আছে না গেছে? আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিকই আছে। আপনার ঈমান কি আর ওমরের ঈমান কি? ওমর মানে যেই ওমর কাবা ঘরের পাশ দিয়ে হাঁটছিল, দেখেন আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, ওমর থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন, তাই ওমর বলে ফেললেন, এটা বুঝি কোনো কবির কবিতা? আল্লাহর নবী তেলাওয়াত করলেন, এটা কোনো কবির কবিতা নয়। অনেকক্ষণ পরে ওমর আবার বললেন, এটা বুঝি তাহলে মানব রচিত কোনো কিতাব? আল্লাহর নবী বললেন, এটা মানব রচিত কিতাব নয়। ওমর চলে গেলেন, আশ্চর্য হলেন, কিরকম? আমি যা বলি তাই বলে। এ কথা বলে চলে গেলেন। কিছুদিন পর একটা খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে উদ্গ্রীব হয়ে এগিয়ে আসছেন। একটা লোক তাকে থামিয়ে দিলেন, এই ওমর, কি যাও? কোথায়? কোথায় যাই মানে? মুহাম্মাদের দেহ থেকে মাথাটা কল্লা আলাদা করে দেওয়ার জন্য যাচ্ছি। কেন যাচ্ছ? আরে মুহাম্মদ আমাদের দেবদেবীদের নিন্দা করে, বদনাম করে, তাদের দোষ ত্রুটি বর্ণনা করে, তারা নাকি ত্রুটিযুক্ত, তারা নাকি সত্যিকার ইলাহ নয়, এ কথা তারা বলে। তাদের কাছে নাকি কিছু চাওয়া যাবে না, তাই মুহাম্মাদের শরীর থেকে আমি মাথাটাকে দ্বিখণ্ডিত করার জন্য যাচ্ছি। লোকটা বললেন, শোনো, তুমি যদি মুহাম্মদকে মারো, তার কি সম্প্রদায়ের লোক তোমাকে ছেড়ে দেবে? কয়, আমি ওটা জানি না, আমি মুহাম্মদকে হত্যা করার জন্যই যাচ্ছি। তখন লোকটা বললেন, আরে মুহাম্মদের কাছে গিয়ে কি হবে? তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী, তারাই তো ইসলাম গ্রহণ করেছে, তুমি কি করতে পেরেছো? ওমরের গায়ে কাঁটা লেগে গেলেন। বলে কি, আমার বোন ইসলাম গ্রহণ করেছে মানে? তুমি যদি সত্য কথা বলো তাহলে বেঁচে গেলে,
আর তুমি যদি মিথ্যা বলো তোমার সাথে আমার বুঝ পড়া আছে। একথা বলে উমার ঘুরে গেলেন। ঘুরে বোনের বাড়িতে গিয়ে দরজায় দেখলেন কে যেন ঘরের ভিতর থেকে তেলাওয়াত করছে, তাই দরজায় নক করলেন, দরজাটা খুলে গেল। এরপরে বললেন, বোন স্বামী বের হয়ে আসলো, এই তোমাদের ঘরে কি যেন শুনতে পারলাম। তেমন কিছু নয়, আচ্ছা তোমরা কি দিন ত্যাগ করেছো? তখন বোনের স্বামী বললেন, আমাদের দিনের চাইতে কারো দিনে যদি সঠিক থাকে তাহলে গ্রহণ করাতে অসুবিধা কি? একথা বলতেই উমার একবারে পিটতে পিটতে একবারে মাটিতে শুয়ে ফেলে দিয়েছেন। বোন তার স্বামীকে ঠেকাবার জন্য এসেছে, বোনকে পিটতে পিটতে একবারে মুখের রক্ত সব বের করে ফেলেছেন, মুখ দিয়ে রক্ত ছিটকে বেড়েছে। মাটিতে তাকে রেখে মাথার উপরে পা দিয়ে উমার বলছেন, বল মুহাম্মদের দিন ত্যাগ করবি কিনা বল। কিছুদিন আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি উমারকে না হলে আবু জাহেলকে, দুজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। তখন উমার একটু অনুশোচনা করলেন, হায় 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 আমার বোনকে কেন মারি, লজ্জার ব্যাপার। হায় 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 আমার বোন স্বামীকে কেন মারি, লজ্জার ব্যাপার। আচ্ছা তোমরা যেন কি পড়লে আমাকে একটু দেওয়া যাবে? না আপনাকে দেওয়া যাবে না। কেন? আপনি অপবিত্র। তো কি করতে হবে? গোসল করতে হবে। আচ্ছা ঠিক আছে থাকো, আমি গোসল করে আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন। ওমর গোসল করে আসলেন, এরপরে বললেন দাও তো। তখন দিল। তিনি সূরা তাহা তেলাওয়াত করছিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আহ এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা কোনো জাদুকরের জাদু হতে পারে না। তোমরা কি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে চলেন। তরবারি হাতে করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। দরজায় গিয়ে নক করা হলো। ভিতর থেকে একজন সাহাবী উকি দিয়ে দেখলেন উমার এসেছে, হাতে খোলা তরবারি। তখন সাহাবী ভয় পেয়ে গেলেন। এবার সমস্ত সাহাবীদেরকে বললেন, উমার এসেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, দরজা খুলে দাও। যদি উমার কল্যাণ চায় আমরা তাকে কল্যাণ দেব, সে যদি ক্ষতি করতে চায় তার তরবারি দিয়ে তাকে শেষ করে দিব। যখন দরজা খুলে দেওয়া হলো তখন উমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের কলার ধরে টান দিয়ে বললেন, এই উমার তুমি কি আর ক্ষান্ত হবে না? তুমি কি আর বন্ধ করবে না? তখন উমার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর রাসূল। এই কথা যখন বললেন ঘরের ভিতরে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বনিত হয়ে গেল। এরপরে উমার বললেন, আল্লাহর নবী জি আমরা কি সত্য দিনে না বাতিল দিনে? কেন আমরা বাতিল দিনে থাকবো? আমরা চূড়ান্ত সত্য দিনের উপরে আছি। তাহলে আমরা যদি সত্য দিনের উপরে থাকি দাওয়াত কেন গোপনে হবে? আমি উমার ঘোষণা করলাম আজ থেকে প্রকাশ্যে দাওয়াত হবে। হামজা রাদিয়াল্লাহু আনহু একদল নিয়ে বের হয়ে গেলেন, ওমর আরেক দল নিয়ে বের হয়ে গেলেন। ওই দিন থেকে তার উপাধি হলো ফারুক। ওমর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এ হলো ওমর যার কারণে দাওয়াত প্রকাশ্যে হলো। এ হলো ওমর। সেই ওমর বলছেন, হায় 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 আমার কি হবে? তার ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আর আপনি প্রতিদিন 5 ওয়াক্ত, সপ্তাহে 35 ওয়াক্ত ত্যাগ করেন আর বড় করে বলেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, আপনার উপরে ধিক। এজন্যই তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলেছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। 2622 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা যায়, অত্র বাক্য দ্বারা বোঝা যায়, রাসূলের ফতোয়া দ্বারা বোঝা যায়, সাহাবীদের ফতোয়া দ্বারা বোঝা যায়, তাবিদের ফতোয়া দ্বারা বোঝা যায়, ইমামদের ফতোয়া দ্বারা বোঝা যায়, যারা সালাত আদায় করে না তাদের পরিচয়, তারা পুরুষ হোক অথবা নারী হোক, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। অতএব যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তারা যদি মেয়েকে বিয়ে দেয় বিয়ে হবে না। বাপ মেয়েকে বিয়ে দিয়েছে কিন্তু বিয়ে হয় নাই, কেন? বাপ বেনামাজি, বাপ সালাত আদায় করে না, তাই বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না, অনুমতি নাই। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে বিবাহ দেওয়া হারাম,
বিবাহ দেওয়া জায়েজ নয়। যত মানুষ বেনামাজি ছেলের সাথে বিবাহ দেবে তত মানুষ জিনার সুযোগ করে দিল। এখন আর নামাজি খোঁজে না, এখন খোঁজে কার চাকরির টাকা কত বেশি, তাই না? আর ওরা বলে বেড়ায় কি একদম তাপটের সাথে বলে। আমি এক লোককে জিজ্ঞেস করেছিলাম আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আমার 3 জান্নাত। কয় জান্নাত? 3 জান্নাত। বোঝেন নাই? আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমার 1টা জান্নাত, আমার 2টা জান্নাত, আমার 3টা জান্নাত, মানে আমার 1টা মেয়ে, আমার 2টা মেয়ে, 3টা মেয়ে। তো আমি ওই লোককে জিজ্ঞেস করেছিলাম তা আপনার 3 জান্নাতের বড় জান্নাতের বিয়ে দিয়েছেন কোথায়? কয় না বিয়ে এখনো কারো হয় নাই। তো বড় জান্নাত থাকে কোথায়? কয় ইংল্যান্ডে থাকে। মানে বড় জান্নাত ইংল্যান্ডে থাকে। ও মনে করেছে যে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না, আর কিছু লাগবে না, হলেই জান্নাত। মনে হয় জান্নাত মামুর বাড়ির কিছু, যে মেয়ে হলেই জান্নাত। আপনি হাদিস বুঝলেন না কেন? আপনি শরিয়াত বুঝলেন না কেন? আপনি আদব কায়দা বুঝলেন না কেন? 4 একটা মেয়ে হলো, একটা মেয়েকে ঈমান শিক্ষা দিল, একটা মেয়েকে আদব শিক্ষা দিল, এরপরে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, বাপের কাজ শেষ। একজনের জন্য 1 জান্নাত। উত্তম লালন পালন করলো। উত্তম লালন পালন মানে তাকে ঈমান শিক্ষা দিল। উত্তম লালন পালন মানে তাকে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, বাপের কাজ শেষ। একটা হলে একটা, 2টা হলে 2টা, 3টা হলে 3টা জান্নাত। তো আপনি তো মেয়েকে তুলে দিচ্ছেন কাফের মুশরিক বেঈমানের সাথে। জান্নাত তো দূরের কথা, মরার পরে বুঝবেন জান্নাত না জাহান্নাম। হ্যাঁ, বাপ যদি সালাত আদায় না করে, সেটা তো আগেই বলে দিয়েছি, বাপ যদি সালাত আদায় না করে বাপ বিয়ে দিতে পারবে না। আর বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বাপ নামাজ পড়ে কিন্তু বাপ বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিল, তাহলে এই বিয়ে কি হারাম। আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করা হারাম। আর আপনি যদি বলেন 2টাই নামাজ পড়ে না, তো 2টাই পড়েন ওর জন্য আর কি ফতোয়া? আমার ফতোয়া দিতে এসেছি? 2জনই পড়েন ওর জন্য আর কি ফতোয়া দিব? তুই বিনা হিসেবে জাহান্নামে যাস। একজন পড়ে আরেকজন পড়ে না, সালাফরা এজন্য ফতোয়া দিয়েছেন, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। আল্লাহ বলেছেন তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দাও, আর সালাফরা বলেছেন অটো তালাক। পৃথিবীতে 1টা তালাক আছে, অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, এমনিই পরে। ওটা হলো স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী যদি না করে, স্ত্রী যদি সালাত আদায় করে, স্বামী যদি না করে, তাহলে অটো তালাক হয়ে যায়। এমনিই তালাক, অটো তালাক, অটোমেটিক তালাক। স্বামী পড়বে স্ত্রী পড়বে না এরকম হতে পারে না, স্ত্রী পড়বে স্বামী পড়বে না এরকম হতে পারে না। 2জনই যদি না পড়ে ভিন্ন কথা, তাদের জন্য ফতোয়া নেই। কিন্তু একজন পড়বে আর একজন পড়বে না, এরকম হবে না। তাহলে আল্লাহ তাদের আলাদা করে দিতে বলেছেন। দলিল সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত। সময়ের স্বল্পতায় নাম্বার বলে গেলাম, কোরআন খুলে পড়ে দেখেন। শুধু তাই নয়, যারা সালাত আদায় করে না তাদের কোনো জানাজা নেই, তাদের কেউ জানাজা পড়তে পারবে না। যত মানুষ তাদের জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন বেনামাজির জানাজা পড়বে? জানাজা তো দূরের কথা, বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য কাপড় কেনা যাবে না। সাদা কাপড় কেনা বৈধ নয়, কাফনের কাপড় কেনা বৈধ নয়। বেনামাজি যদি মারা যায়, বেনামাজিকে গোসল দেওয়া বৈধ নয়। ওকে যদি 100 বার গোসল দেন আর 500 বছর সাবান দিয়ে চুবিয়ে রাখেন, ও পবিত্র হতে পারবে না, ও হলো অপবিত্র, ওর কোনো গোসল নেই। ও যদি মারা যায়, ওকে কুত্তার মতো করে গর্ত করে পুঁতে রাখতে হবে, সম্মানের সাথে কোনো দাফন নেই। বেনামাজি যদি মারা যায়, মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা জায়েজ নেই, হারাম, নিষেধ। জানাজা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করার অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করার অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেয় না। বেনামাজির জানাজা পড়তে নিষেধ করেছেন আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন। অতএব বেনামাজির আপনি জানাজা পড়তে পারবেন না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ সালাত আদায় করে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, ছাগল জবে করে, বকরি জবে করে, গরু জবে করে,
উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, বেনামাজির জবকিত গোস্ত খাওয়া যাবে না। বেনামাজি কত খারাপ! বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, বেনামাজিকে সালাম দেওয়া নিষেধ। বেনামাজি যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে না, জবাব দেওয়াও নিষেধ। কি বলবে? ওয়ালাইকুম, এর বেশি বলতে পারবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য হলো যেই ব্যক্তি সালাত আদায় করে না। আর যারা নামাজ পড়ে না ওদের কিন্তু এক নেকি নাই। কয় নেকি নাই? এক নেকি। আচ্ছা বলেন তো, জান্নাতে যেতে কতগুলো নেকি লাগবে জানা আছে আপনাদের? একটা। মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির এক নেকি কবুল হবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবেন। কিন্তু বেনামাজির কি নাই? নেকি নাই। ওই যে বলবেন আমি তো দান করি, হজ করি, আমি তো ওমরা করি, আরো কত কিছু করি। আপনি সব করেন, নেকি হয় কিন্তু নেকি থাকে না, তলানি নাই। কি নাই? তলানি নাই, ঈমান নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সবগুলো বাতিল বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত, নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না না পড়লেও চলবে? এতদিন যা করছেন করছেন, ওটা বাদ। আজ থেকে নতুন অঙ্গীকার নেন। কারা কারা নামাজ পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। যুবক ভাই, আপনারা ভালো কাজ করেন, খুব সুন্দর কাজ। তবে আপনাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে যে কোনো মূল্যে সালাত আদায় করা। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে। পবিত্রতার পানি নেই, তায়াম্মুম করে, তায়াম্মুমের মাটি নেই। বিনা ওযুতে, বিনা গোসলে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারে না বসে সালাত আদায় করবে, বসে পারে না শুয়ে সালাত আদায় করবে, শুয়ে পারে না আঙ্গুলের ইশারায় সালাত আদায় করবে, ইশারায় পারে না মনে মনে সালাত আদায় করবে। অন্তত পুরুষের জন্য কোনো একক্ত বাদ দিতে হবে এরকম কোনো অবস্থা নেই। নারীদের জন্য হায়েজ নিফাসের জন্য কিছুদিন রুখসত আছে, কিন্তু পুরুষদের জন্য নেই। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন এবং